এ তো গরিব। গরিব হওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে। 1 নম্বর পয়েন্ট হলো, গরিব হলে আপনি নিয়মিত রিকশায় যাতায়াত করতে পারবেন না, আপনি নিয়মিত উবারে যাতায়াত করতে পারবেন না, আপনি নিয়মিত হেঁটে যাতায়াত করবেন। এর জন্য আপনার শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকবে এবং উচ্চ রক্তচাপ কখনোই হবে না। সুতরাং গরিব মানুষের শরীর ম্যাক্সিমাম ক্ষেত্রেই সুস্থ থাকে। 2 নম্বর পয়েন্ট হলো, বড়লোক মানুষ যেমন বড় বড় শোরুমে যেয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা করে সময় অপচয় করে, গরিব মানুষ কিন্তু সেই সময় অপচয়টা করে না। গরিব মানুষ তার সময়কে যথাযথভাবে কাজে লাগায়। 3 নম্বর পয়েন্ট হলো, একজন গরিব বন্ধুকে কেউ কখনো কিন্তু ট্রিটের জন্য চাপ দেয় না। একজন বড়লোক বন্ধুর কাছে সবসময় কিন্তু সবাই ট্রিট চেয়ে থাকে, কিন্তু গরিব বন্ধুকে দেখেই সে কিন্তু ভাবে, ও এ তো গরিব, এ কি দেবে টাকা পয়সা, ও এ তো গরিব, এ কি দেবে টাকা পয়সা। সুতরাং তার কাছে কিন্তু সে কখনোই ট্রিট চাইবে না। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষ সবসময় রিউজ জিনিসপত্র ব্যবহার করতে ভালোবাসে। একটা জিনিস সে বছরের পর বছর কিন্তু ব্যবহার করে যায়। সুতরাং গরিব মানুষ সবসময় হচ্ছে পরিবেশ বান্ধব হয়ে থাকে। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষ হওয়ার কারণে আপনি কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে পারবেন না। বিভিন্ন ধরনের এমএলএম কোম্পানি যারা টাকা নিয়ে ভেগেছে, সেই সকল কোম্পানিতে আপনার কোনো ইনভেস্টমেন্ট নেই। সুতরাং আপনি কিন্তু বড় একটি ক্ষতির থেকে বেঁচে যাবেন। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষের কিন্তু সবার সাথে সুসম্পর্ক থাকে। যেমন অনেক সময় সুসময় থাকাকালীন অনেকেই আপনার পাশে থাকবে, কিন্তু দুঃসময় আসলে আপনার পাশ থেকে সরে যাবে। কিন্তু গরিব মানুষের সময় তো সবসময় খারাপ যায়। সুতরাং গরিব মানুষের সাথে যারা থাকে তারা তার সবসময় ভালোই চেয়ে থাকে। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষের দামাদামি করার ক্ষমতা কিন্তু খুব তুখর। এক্ষেত্রে তারা কিন্তু 100% তাদের মেধা খাটিয়ে হচ্ছে দামাদামি করতে পারে। সুতরাং কোনো জিনিসটা তারা কিন্তু খুব কম দামে কিনে আনতে পারে। গরিব মানুষরা নিয়মিত কিন্তু মাছ মাংস খেতে পারে না, তারা ম্যাক্সিমাম দিন শাকসবজি এবং বিভিন্ন ধরনের উপাদেয় খাদ্য দিয়ে তাদের জীবন নির্বাহ করে। সুতরাং তারা কিন্তু হেলদি খাবার খেয়ে তাদের জীবন ধারণ করে থাকে। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষের টাকা পয়সা না থাকার কারণে তারা কিন্তু দেশ বিদেশ ঘুরতে পারে না। তারা ঘরে বসে ইউটিউব দেখেই কিন্তু সেই দেশ বিদেশের জিনিসপত্র দেখে ফেলে। সুতরাং তাদের কিন্তু দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এভাবে তারা দুর্ঘটনা এড়িয়ে যেতে পারে। পরবর্তী পয়েন্ট হলো, গরিব মানুষ হলে আপনার কাছে কেউ কিন্তু ছিনতাই করতে বা ডাকাতি করতে আসবে না, কারণ জানে এর বাড়িতে হচ্ছে আসলে কিছু নেই। সুতরাং আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু গরিব হলে এই সেফ ভাবে জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।